আচ্ছা বাবা, ওই পাজিটা কি বলেছে বলো তো? পাখি না রে, খুব বুদ্ধিমান। তা সে কি বুদ্ধির পরিচয় দিল? আমি ওকে বললাম, আমি তোমার মেসে গিয়ে উঠব, তুমি আমাকে উদ্ধার করো আর আমার মেয়েটাকে একটু দোয়া করো। তাও কি বললো জানিস? বললো, আপনার মেয়েটাকে উদ্ধার করি আর আপনাকে দোয়া করি। বাবা, তুমি কিন্তু ওকে প্রশ্রয় দেবে না। আচ্ছা ঠিক আছে, আর একবার সে আসুক, কে কাকে উদ্ধার করে সেটা আমি বোঝাবো। স্যার। তুমি? জি স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। কি? আসলে স্যার, উনি গতকাল আমাকে খুঁজতে গিয়েছিলেন, বাট আনফর্চুনেটলি আমার সাথে ওনার দেখা হয়নি। আমাদের দেখা হয়েছিল। ও মাই গড, দেখা হয়েছিল নাকি? সরি, আমি মনে রাখতে পারিনি। ইনফ্যাক্ট কোনো ছেলেই মনে রাখতে পারে না। স্যার, আপনার স্মৃতিশক্তি কেমন? আগে ভালোই ছিল, এখন মনে রাখতে চাই না বলে পারি না। আচ্ছা, তার মানে মনে রাখতে চাইলেই মনে রাখতে পারেন। আমাদের মনে হয় কথা শেষ। জি। তাহলে আপনি আসুন। আসলে আমি কিছু বলতে চেয়েছি। আমার সময় হবে না। আচ্ছা, না মানে মনির কি আমার সম্পর্কে আপনাকে নেগেটিভ কিছু বলেছিল? আপনি কথা বাড়াচ্ছেন কেন? কৌতূহল। না, মনির আপনার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলেনি। আপনার কৌতূহল মিটেছে? তুমি মনে হয় ডলার বোঝো, মানুষ বোঝো না। বুঝতে পারলাম না স্যার। মুনির কারো সম্পর্কে বাজে কথা বলা ছেলেই না, এটা তোমার মনের ভুল। আর যদি বলেই থাকে তাতে কি এলো গেল? এই সম্পর্কে একটা সুন্দর কথা আছে, দে সে হোয়াট ডু দে সে, লেট দেম সে। কথাটা মনে রেখো। জি স্যার, রাখবো। ভেরি গুড। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ঘুরেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। বাহ, কি সুন্দর, কি সুখী পরিবার। আমি সবসময় এরকম একটা সুখী পরিবারের স্বপ্ন দেখতাম, জানেন, যেখানে নানা এত সুন্দর করে এত সুরে গান গাইবে, নাতি নাতনিদেরকে নানির রূপকথার গল্প শোনাবে, আর স্বামী স্ত্রী দুই হাতে গরম গরম চা নিয়ে এরকম ডানলো পিলো ডিভাইনে বসে। বাহ। উঠুন। বুলা, মা, মা এদিকে এসো তো। আমি আসি। হবে একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার,
ভাটা, তবু গোলাপের গন্ধ, ভালোবাসি ফুল আর কাঁটা। হ্যালো, আমি বলো। আপনার বন্ধু সাজু কি আপনার পাশে? না। আমি ওর সাথে কথা বলবো। কেন? বললে আপনার কোনো অসুবিধা আছে? আমার কি অসুবিধা? তবে না বলাই ভালো, সে আমার তত ঘনিষ্ঠ নয়। আপনার কি ধারণা আমি আপনার সাহায্য ছাড়া কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারবো না? সেই ভালো, তুমি আমার মাধ্যমে কথা না বলে নিজেই যোগাযোগ করো। তার নাম্বারটা দেন। তার মানে আমার মাধ্যমে যোগাযোগ হচ্ছে, তুমি নিজেই জোগাড় করে নাও না। মানে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমায় তাকে ফোন করা বা না করার মাঝে থাকতে চাই না। কেন? ওর নেচার ভালো না। তুমি তাকে একবার ফোন করলে সে তোমাকে 10 বার ফোন করবে, তোমাকে জ্বালিয়ে মারবে। এখন যেমন তার নাম্বার না দেওয়ার কারণে তুমি আমার সাথে রাগ করছো, তখন নাম্বার দেওয়ার জন্য তুমি ওকে ঘৃণা করবে। আমি আপনাকে কিছুই করব না। আমি দেব না। আমি আসলে খুব কষ্ট পাচ্ছি। এদিকে দাদির এই অবস্থা, ওদিকে সেজানের। আমি রাখছি। আমার সেজানকে খুব সন্দেহ হয়। আমার মনে হয় সেজানই সাজু। আমি আর চাপ নিতে পারছি না। আপনি প্লিজ রহস্যটা আমাকে বলে দিন। আমি রাখছি। মনির প্লিজ। শোনো, ঈসা নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, অন্ধকে তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারতেন, কুষ্ঠ রোগী ভালো করতে পারতেন, কিন্তু কখনো কি শুনেছ তিনি বোকাকে বুদ্ধিমান করেছে? আমি বোকা? হ্যাঁ। আপনি চালাক। আমি কিছু বলবো না, রাখি। কার লগে কথা কইতে যাচ্ছ দেখি? বড় আসছিল? হ্যাঁ। আমাকে না পাই কিছু বললো? না, শুধু জিজ্ঞেস করছিল তোমার হাত পায়ের বাঁধন কে খুলে দিয়েছিল। সে তোমার লাইসেন্স নিয়ে গেছে। আমার লাইসেন্স নিয়ে গেছে মানে? কাজ করলি? বাইরে তুই লাইসেন্স কে দিলি? সেটা তো তোর টাঙ্গে ছিল। আমি দিয়ে দিয়েছি। মনির, আমি তোর মারা ফেলাম মনির। তুই সরি সরি দোস্ত, আমি সরি। তুই আমার লোকে ফাইজলামি করতে চাস না দোস্ত? হ্যাঁ, ফাইজলামি করতে চাস না। তুই ভাইটার লাইসেন্স কেন দিলি? সে আমার ওইটা ধরছিল। তো ভাই কেমনে জানে লাইসেন্স তোর হেফাজত আছিল? তুমি কি ভাবো তুমি একমাত্র চালাক? তা না, সবাই হাড়ির চালেই ভাত খায়। অসম্ভব, অসম্ভব। ভাই যে হাড়েরই ভাত খাক আর যে দোকানেরই বার্গার খাক, ভাই কেন ভাইয়ের 14 গোষ্ঠীও জানতো না তুই না করলে যে লাইসেন্স তোর কাছে ছিল। ঠিক আছে, আমিই বলেছি। ব্লেড চিনোস? ব্লেড চিনি। ব্লেড দিয়ে তো চামড়া তুলবো, চিমটা দিয়া নখ, জাতি দিয়া 10 আঙ্গুল, করাত দিয়া হাত। আমি ভাইরে কইছিলাম তুই ভেদা মাছ। ভাই আমার কি কইছিল জানোস? যে ভেদা মাছ জাল ছিঁড়ে রোজ থাক,
এখন দেখি কথাটা 100% সত্য। তুই হাসোস না? হাসোস? আমার লাড্ডিটা কই? আমার লাড্ডিটা কই? মাইরা ফেলাবো। এই যে ব্যাপার দেখ, আজকে তোর খাইছি আমি। তুই এখন আমার ক, তোর পা থেকে শুরু করব না মাথা থেকে? তুই ক আমারে। ঊর্ধ্বপদ হেডমন্ডু। মানে মানুষ পৃথিবীতে আসে মাথা নিচু করে, যায়ও মাথা নিচু করে। তুমি আমার মাথায় বাড়ি দিয়ে শুরু করো। শালা, তুই মরার আগেও তুই তত্ত্ব ছাড়বি না না? তুমিও তো চাল্লা না। কি চালাম না? মানুষ ঠকানো। ওই ওটা না করলে বাসন কেমনে খাবো? কি আমি চলি না? আমি তো তোমার মতো আলিফ হইতে পারবো না। শালা নিরামিষ। পদে পদে ধরা খেয়ে নাজেহাল হয়ে লাভ কি? শোন, আমি কে আর আমি কি সেটা খালি তুই জানোস। কাল সবাই জানবে। এন্ডস জাস্টিফাই মিন্স। যেদিন আমি বড়লোক হমু, আমার প্রচুর টাকা পয়সা হইব, সবাই আমার চিনবো, সেদিন দেখিস কেউ আমার অতীত লয়ে ঘাটবো না। দেয়ার ইজ সাম ক্রাইম বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান। এটা যে বলেছিল, এটা যে বিশ্বাস করত, তার শেষের জীবন জেলে কেটেছিল। কে বলছিল? বেকন। আমি সাজু, আমি তোরে কইতেছি, আজ কি দিন, কি তারিখ, কি মাস তুই লিখে রাখ। আমি তোরে প্রমাণ করে সারমু তুই ঠিক না বেকন ঠিক। পানি দে। নিজে খাও। মানে এখনো তুমি বড় লোক খাও নাই। ম্যাডাম এই গিটারটা অনেক বড়। আমি মনপুরা। ম্যাডাম কি হচ্ছে? আব্দুল মালিক স্যার এসেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তোমার আন্টি কলেজে থাকতে এত সুন্দর গান গাইতো না, আমি তো এখনো চোখ বন্ধ করলে সেই গান শুনতে পাই। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে, নাই বা তুমি এলে। তোমার স্মৃতি আমার হয় না, খুব খারাপ হয়। যেমন শুনেন, আপনি কি কখনো কাককে কাকা করতে শুনেছেন? কাক যখন কাকা করে তখন সেও একটু সুরে কাকা করে, কিন্তু আপনার গলায় একদম সুর নাই।